নির্দিষ্ট সময় আসা না পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন না। যখন আমরা নামাজ পড়ি, নামাজ একটা নির্দিষ্ট সময় ওয়াক্ত আছে, নামাজ জোহরের নামাজ পড়বো একটা ওয়াক্ত নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় আসা না পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন না। নির্দিষ্ট ওয়াক্ত আসতে হবে, তারপর নামাজ পড়তে হবে। তার মধ্যে আবার শর্ত আছে যে পাক পবিত্র পাক স্থানে নামাজ পড়া লাগবে। এই শর্তগুলো আপনি মানিয়া তারপর নামাজ পড়া লাগবে। যেরকম যদি রোজা দেখি, রোজা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেছেন রমজান মাসে, 12 মাসের মধ্যে এক মাসকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য নির্ধারণ করেছেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হজকে নির্ধারণ করেছে জীবনে একবার হজ করবা, তাও শর্ত যদি তুমি ধন সম্পদের মালিক হও তাইলে তুমি হজ করবা, তোমার জন্য হজ ফরজ। আর যদি তুমি ধন সম্পদের মালিক না হও, তোমার উপর হজ ফরজ না। তাহলে এটা বুঝলাম আমরা প্রত্যেকটা ইবাদত এক নির্ধারিত সময়ের সাথেই সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? দেখলাম নামাজ ওয়াক্তের সাথে নির্ধারিত, সময়ের সাথে নির্ধারিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকির এমন একটা ইবাদত, যে ব্যক্তি চাইবে ঘুমায় ঘুমায় জিকির করতে পারবে, যে ব্যক্তি চাইবে ওযু অবস্থায় জিকির করতে পারবে, যে ব্যক্তি চাইবে ওযু ছাড়াও জিকির করতে পারবে। এমন ব্যক্তি কৃষক ক্ষেতের ভিতরে কাজ করতেছে, নামাজ সে ওইখানে পড়তে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুযোগ রাখছে, সে ওই জায়গায় জিকির করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরকে বড় দামি হিসেবে বানাইছেন। আর দামি জিনিস সহজেই পাওয়া যায় এই সব ক্ষেত্রেই। এই জন্য এই জিকিরের আমলটা আল্লাহ রাব্বুল আলামিন সবভাবে করার ক্ষেত্রে রাখা হয়েছে। মোহতারাম হাজিরিন, আমি আপনি যদি রাস্তাঘাটে চলার সময় যদি আল্লাহ আল্লাহ জপি, তাহলে আমার জিকির হয়ে গেল। আমি খেতে কাজ করতেছি, কোনো কথাবার্তা নাই, কাজ করতেছি হাতে, কিন্তু আমার মুখে জবানে যদি আল্লাহ থাকে, আমি কাজ করতেছি অফিসে, যদি আমার জবানে আল্লাহ থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকিরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে পোড়াবে না। মুহতারাম হাজিরিন, জিকির করতে হবে বেশি বেশি। আমি আর আপনি যেই সময়টুকু পাই, নামাজও এক প্রকার জিকির, রোজাও এক প্রকার জিকির, সব ধরনের আমল এক প্রকার জিকির। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলা নির্দিষ্ট তাসবিহ, আল্লাহকে ডাকা। আপনার আমার ভিতরে জিকির নাই, কিন্তু একটা মিসাল দিলে বুঝতে পারবেন পয়গম্বরের ভিতরে কেমন জিকিরের জজমা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে, আসমানের উপরে ফেরেশতাদেরকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে গবেষণা করতেছে যে আমার ইব্রাহিম, আমার খলিল আমাকে বড় ভালোবাসে। এই যখন এই কথা বললেন, বলার পর একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়া পাশ কাটা যায়। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভক্তি চড়াইতেছেন মাঠের ভিতরে, মরুভূমির ভিতরে। যখন ওই ব্যক্তি যায়, তখন বলে আল্লাহ কারীম। যখন আল্লাহ কারীম বলে ডাক দিছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার ভিতরে যে আঘাত লাগছে, কে এখানে মরুভূমির ভিতরে আল্লাহ কারীম বলল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে তাকায় দেখলেন যে এক ব্যক্তি যাইতেছে, আগন্তুক এক ব্যক্তি আমাকে পাশ কেটে যাইতেছে। সে বলছে আল্লাহ কারীম, তার কাছে দৌড়ে চলে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যায় বলে, ভাই তুমি কি জানি বললা, আবার একটু বলো। বলে আল্লাহ কারীম।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলো। লোকটা বলে আমি আর বলতে পারবো না, তুমি কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আমি এখানে বকরি চড়াইতেছি, আমার বকরির অর্ধেক পাল তোমারে দিয়া দিলাম, তাও তুমি একবার আল্লাহ কারীম বলো। আবার ওই ব্যক্তি বলল আল্লাহ কারীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিয়ে বললেন আবার তুমি আল্লাহ কারীম বলো। ওই ব্যক্তি বলে যে তুমি কি দিবা? কয় আমার পুরা বকরির পাল তোমারে দিয়া দিলাম, তাও তুমি আল্লাহ কারীম বলো। আবার ওই ব্যক্তি আল্লাহ কারীম বললেন। আল্লাহ কারীম বলার পর চুপ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি আবার আল্লাহ কারীম বলেন। ওই ব্যক্তি আর আল্লাহ কারীম বলে না, তাহলে এই জন্য বলে না যে তুমি বিনিময়ে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার বকরির পাল ছিল, আমার বকরির পাল তোমারে দিয়া দিলাম, এখন তো দেওয়ার মতো তোমার আমার কাছে কিছু নাই, কিন্তু আমি সারা জীবন তোমার গোলামি করব, তাও তুমি আল্লাহ কারীম বলো, আল্লাহ কারীম বলো। লোকটা আবার আল্লাহ কারীম বললেন। এরপরে যখন বললেন যে আবার বলো, আর বলে না আল্লাহ কারীম, তখন ওই ব্যক্তি বলতেছে যে ও আল্লাহ তাআলার খলিল, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি আল্লাহ তাআলার আকাশের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে গবেষণা করতেছিল আসমানের ভিতরে, এই জন্য আমি আপনাকে পরীক্ষা করার জন্য জমিনে আসছি। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আল্লাহ তাআলার পয়গম্বর, ও আল্লাহ তাআলার খলিল, তাহলে শুনেন, আপনি যত খুশি মন চায় মন ভরে শুনেন, আল্লাহ কারীম, আল্লাহ কারীম, আল্লাহ কারীম, আল্লাহ কারীম। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে নিজেও জিকির করতো, যে জিকির করে যে আল্লাহ তাআলার নাম জপে তাকে কিভাবে তার বকরির পাল দান করে দেন। আর আপনার আমার ভিতরে এখনো জিকিরের কোনো মজবা আসে না। আমি আর আপনি এখনো জিকিরের প্রতি কোনো আকর্ষণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার ওযু নাই, তুমি জিকির করো। বান্দা তুমি ঘুমাইবা, ঘুমের অবস্থায় তুমি তাও জিকির করো, এমন অবস্থায় জিকির করো, সর্ব অবস্থায় জিকির করো। আর যদি তুমি সর্ব অবস্থায় জিকির করো, তাহলে শেষ মুহূর্ত তোমার মুখ দিয়া কালেমা বের হয়ে যাবে। কারণ দুনিয়ার সিস্টেম যে আমি একটা বোতলের ভিতরে মধু রাখছি, এখন যদি আমি বোতল কাত করি তাহলে কি বের হবে? পানি না মধু? মধুই বের হবে। অপর এক পাত্রে আমি ভাত রাখছি, ভাত রাখার পরে আমি যদি ওই পাতিলকে কাত করি তাহলে কি পড়বে? পাতিল থেকে বাতি পড়বে। তেমনি কোন জাকের, তেমনি কোন বান্দা যদি দুনিয়াতে জিকির করে যায়, তাহলে তার যখন মউত আসবে, যখন মালাকুল মউত চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে তার ভিতরে যেহেতু জিকির ছিল, মউতের সময় তার মুখটা বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ তাআলা বলে যে তুমি বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করো। আর যদি তুমি সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমারে জাহান্নামের আগুনে পুরাবে না।